হাই এভরিবডি, আজকে ডিসাইড করেছি তোমাদের সাথে আমি একটা শপিং হল ভিডিও শেয়ার করব। যদিও আমি এই বিষয়গুলোতে একটু আনকমফোর্টেবল। আমি অনেক শপিং করি, বাট কখনো শপিং হল ভিডিও বানানোতে সাহস করতে পারি না, বিকজ আমার কাছে মনে হয় একটু কেমন জানি লাগে। বাট ফর দ্য ফার্স্ট টাইম শেয়ার করছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে নেক্সট টাইম থেকে আমি অলওয়েজ শেয়ার করার ট্রাই করব। সো এটা আমি একটা লেদার জ্যাকেট নিয়েছিলাম সেলিব্রেশন থেকে, খুবই পছন্দ হয়েছিল। অ্যান্ড মেবি এই শীত আমার এটা দিয়ে চলে যাবে। আমি অত সোয়েটার কিনতে পছন্দ করি না, বিকজ উইন্টার থাকেই কয়দিন, জাস্ট 2-1 মাস। সো এগুলো দেখা যায় রাখারও একটা ভেজাল হয়ে যায়। আর প্রত্যেক বছরে আমি ট্রাই করি দিয়ে দেওয়ার জন্য সবাইকে। এটা আমি ফ্যাশন বাফেট থেকে নিয়েছিলাম। এটা অরিজিনাল থাইল্যান্ডেরটা, এটা বাংলাদেশি মেডটা না। এটা ট্যুরে যাওয়ার জন্য আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে। সো এটা পরে অনেক সুন্দর সুন্দর পিকচার্স আমার আছে, হয়তো সামনে আপলোড দিলে দেখতে পারবেন। বেসিকলি সব শপিংগুলো হচ্ছে আমার ট্যুরে যাওয়ার জন্যই করা হয়েছে। আর আমি একদম নর্মালি এটা আপলোড দিয়ে দিচ্ছি, অনেক বেশি এডিট করিয়ে নিই, জাস্ট এমনি শেয়ার করার জন্য। অ্যান্ড এটা হচ্ছে আমার চাচ্চু আমাকে গিফট করছে। এটা অরিজিনাল থাইল্যান্ডের একটা ড্রেস। এটার ফেব্রিকটি একটু এরকম একটু স্টিচি টাইপের, খুবই সুন্দর একটা ক্লাসি একটা জামা। এটা হয়তো পরা হবে কি হবে আমি জানি না, বাট এটা আমি ক্রিসমাসে পরেছিলাম। এটা হচ্ছে ট্যুরের জন্য আমার চাচি আমাকে গিফট করেছে। খুবই সুন্দর একটা বহু থিমড ড্রেস। আই রিয়েলি লাভড ইট। এটা পরার পর অনেক সুন্দর লেগেছে। যদি এটা আরেকটু লং হতো তাহলে এটার নিচে টাইলস আর প্যান্ট না পরলে আরও সুন্দর লাগতো। এটা হচ্ছে একটা শেডেড শাড়ি। এই শাড়িটা নেওয়ার রিজন হচ্ছে অনেক শেডেড শাড়ি হচ্ছে পাওয়া যায়, বাট আমি একটা আনকমন শেড চাচ্ছিলাম। সো আই ফাউন্ড দিস। আমার কাছে মনে হয়েছে এটা একদম ইউনিক হবে। অ্যান্ড এটার সাথে আমি জারার একটা হচ্ছে ম্যাশ টপ নিয়েছি। ওটার সাথে একদম ম্যাচিং আমি পাচ্ছিলাম না, তাই আমি একটা এভারেজ গ্রিন কালার নিয়েছি, যাতে একটু কম্পেয়ার করলে সুন্দর লাগে। অ্যান্ড হিয়ার ইজ দ্য আনাদার বিউটিফুল শাড়ি হুইচ হ্যাজ ফার অ্যান্ড 3D ফ্লাওয়ার ওয়ার্কস, খুব সুন্দর বাটারফ্লাই ডিজাইন, অর্গেনজার একটা শাড়ি। এটা আমার চাচি দিয়েছে, খুবই সুন্দর। অ্যান্ড এটার সাথে আমি জারার এই ব্লাউজটা নিয়েছি। বেসিকলি এগুলো সবই ম্যাশ টপ, আমি অ্যাজ আ ব্লাউজ এগুলো ক্যারি করেছি। যখন পিকচার আপলোড দিব দেখবেন খুব সুন্দর লাগবে। অ্যান্ড এই শার্টটা নেওয়া হয়েছে, এটা ল্যাভেন্ডার কালার, খুব সুন্দর একটা শাড়ি। এটা উইন্টারের শার্ট, বেসিকলি এটা সামারে পরলে খুব গরম লাগবে, বাট এইটার কালারটা আমার খুব কিউট লাগছে, দ্যাটস ওয়াই আমি নিয়েছি। হয়তো এটা পরে আপলোড দিয়েছি পিকচার। অ্যান্ড এটাও হচ্ছে একটা সোয়েট শার্ট, লাইক উইন্টার ফেব্রিকের শার্ট। এটার নেকলাইন অ্যান্ড স্লিভের ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল। স্লিভে হচ্ছে একটু উপরের সাইডে একটু কুচি কুচি টাইপের একটা ডিজাইন, সো দ্যাট এটার ডিজাইনটা খুব সুন্দর লেগেছে। অ্যান্ড এটার কালার কম্বিনেশনটাও খুবই নাইস। অ্যান্ড এটা হচ্ছে একটা ফার টাইপের সোয়েটার। এটা আমার অনেক কিউট লেগেছে। এটা আমি একটা গ্লিটারি জ্যাকেটের সাথে পরবো এর জন্য নিয়েছি 31st-এ। সো দ্যাটস ওয়াই এটা নেওয়া। এটার কালারটা একটা পিচি পিঙ্ক কালার, অ্যান্ড এটা এত কমফোর্টেবল, এটা খুবই কমফোর্টেবল, দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমার অনেক ভালো লেগেছে। সিম্পল বাট খুবই কিউট অ্যান্ড ক্লাসি। দেন মুভিং টু দিস ওয়ান, এইটার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটার নিচের সাইডের যে স্লিট ডিজাইনটা, এটা। অ্যান্ড এই এই পর্যন্ত যতগুলো আমি উইন্টার কালেকশন দেখালাম প্রথমটা বাদে, এগুলো সব হচ্ছে অনন্যা মার্কেট থেকে পারচেস করা। সো ওখানে গেলে আপনারা অনেক অপশনস পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার আরেকটা ইনার টাইপের সোয়েটার নিয়েছি, জাস্ট শার্ট টার্টের নিচে পরার জন্য। খুবই কমফোর্টেবল, অ্যান্ড এটা পরলে অনেক গরম লাগে, কিন্তু লাইক দেখতে মনে হয় লাইট। এটা আড়ং থেকে আমি একটা কুশি কাটার একটা ক্রশেটের একটা জিনিস নিয়েছি। এটা ঘর সাজানোর জিনিস, বাট আমি এটা ক্যারি করেছিলাম ছবি তোলার জন্য, বাট তোলা হয়নি। এটা হচ্ছে একটা গ্লিটারি স্পার্কলি জ্যাকেট, বেসিক্যালি পুরোটাই স্টোন ওয়ার্ক করা। এটা আমি নোভাস ফ্যাশন থেকে নিয়েছি। ওদের থেকে আমি এ পর্যন্ত অনেক শপিং করেছি, রিসেন্টলি অনেক করেছি, ওগুলো সব পরে ফেলেছি, তো এখানে আমি আর দেখাচ্ছি না, যেহেতু ট্যুরেও নিব না। এটা নিয়ে যাচ্ছি। এটা খুবই সুন্দর একটা গ্লিটারি জ্যাকেট, এটা পরার পর এত সুন্দর লাগে। অ্যান্ড এই স্কার্টটাও আমার চাচি আমাকে গিফট করেছে। এটার সাইডে হচ্ছে একটু কুচি দেওয়া একটা ফিশ কাট ডিজাইনের খুব সুন্দর একটা স্কার্ট, পুরোটা গ্লিটারি। এটার সাথে একদম সুন্দর টাইট ফিটিং টাইপের একটা টপ পরলে খুব সুন্দর লাগবে, যদিও এখন আমি এটার জন্য ফিট না, ইনশাল্লাহ সুন পড়তে পারবো। অ্যান্ড এটা আমি একটা পেজ থেকে নিয়েছি। যদি তোমাদের কারো পেজের নাম দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের বলে দিব। যেহেতু একটা জিনিসও এখানে স্পন্সর না, আমি শুধু আমার ফেভারিট পেজগুলো ছাড়া আমি কারো নাম আর মেনশন করছি না। বাট তোমাদের যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে হচ্ছে আমাকে বলতে পারো, আমি কমেন্টে দিয়ে দিব। এটার ভালো লেগেছে, এটার ভিতরে না একটা পাউচ টাইপের একটা সিস্টেম আছে, সো দ্যাট তুমি কিছু রাখলে না হারিয়ে যাবে না। অন্যগুলো আমি দেখেছি ওগুলোর ভিতরে এরকম সিকিওর টাইপের কোনো সিস্টেম ছিল
না, সো দ্যাট আমার এটা বেশি ভালো লেগেছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এইটা পারচেস করেছি। অ্যান্ড এটা এমন একটা কালার, লাইক এটার সাথে অন্য কোনো কালার মিক্স নেই, সো তুমি এটা যে কোনো কালারের ড্রেসের সাথে সুন্দরভাবে ক্যারি করতে পারবা। অ্যান্ড আমি 3টা জুতা নিয়েছি ট্যুরের জন্য, বাট 3টা জুতা ক্যারি করা সো টাফ হয়ে যাবে, দ্যাটস আমি 2টো নিয়েছি। এটা হচ্ছে পিঙ্ক হোয়াইটের মধ্যে, এটা ব্ল্যাক, এটা আমি নিয়ে গিয়েছিলাম। অ্যান্ড আরেকটা নিয়েছি এই যে এটা নিয়ে গেছে। এটার মধ্যে না স্টোন, ফ্লাওয়ার, অনেক ঘিজিবিজি টাইপের ডিজাইনসের পাওয়া যায়, বাট আমার কাছে সিম্পলটা বেশি ভালো লেগেছে, ক্লাসি লেগেছে, এর জন্য নিয়েছি। এখন যেগুলো দেখাবো সব আমার পেজ শিন গ্ল্যামে তোমরা পাবা, সব শিনের প্রোডাক্ট আমি হচ্ছে প্রি অর্ডার নিই। প্রথমটা একটা সুন্দর অরেঞ্জের একটা ফোন কেস ছিল। অ্যান্ড এটা এমন একটা জুয়েলারি যেটা তোমরা হচ্ছে নেকেও পরতে পারবে একটা লং মালা ডিজাইন করে, অথবা হচ্ছে তোমরা ওয়েস্টেও পরতে পারবা অ্যাজ আ ওয়েস্ট বেল্ট। এটা খুব সুন্দর, একদম সি বিচের জন্য পারফেক্ট একটা জুয়েলারি, দ্যাটস ওয়াই আই রিয়েলি লাইক ইট। এটা হচ্ছে নেকলাইনে পরলেও খুব সুন্দর লাগে। দেন আমি কিছু ফিঙ্গার রিংস নিয়েছি, এগুলোর হয়তো পিকচার্স আমি আপলোড দিলে তোমরা ডিটেলসে দেখতে পারবে, আমি ডিটেলসে এখন দেখালাম না, অনেক টাইম কনজিউমিং ব্যাপারগুলো, আর আমি ইউজ টু না এই টাইপের ভিডিও করতে। অ্যান্ড এটা হচ্ছে একটা স্নেল, স্টার ফিশ, তারপর হচ্ছে পার্লের একটা ব্রেসলেট। আচ্ছা, এটা কিন্তু শিনের, হ্যাঁ, এটা বাংলাদেশিও পাওয়া যায়, বাট বাংলাদেশিটা এটার কোয়ালিটি কিন্তু খুবই ডিফারেন্ট। এটা হচ্ছে হেয়ার ক্লিপস, এটা পরাও পিকচার আমি হয়তো সামনে আপলোড দিব, দেখতে পারবা, খুবই সুন্দর লাগে যখন এগুলো মাথায় পরা হয়। অ্যান্ড এই একটা ফ্রড পেজ থেকে আমি এটা কিনেছি, এটা একটা দেখিয়ে আমাকে আরেকটা দিয়ে দিয়েছে, সো এটার কথা আমি আর না বলি। অ্যান্ড এটা হচ্ছে কেজেটের একটা সুন্দর নেকের একটা নেকলেস না, ইটস আ চেইন বেসিকলি, একটা ব্র্যান্ডেড লোগো করা, ভিতরে না একটা পার্লের হচ্ছে একটা মার্বেল টাইপের ইফেক্ট আছে, সো দ্যাট এটা আমার খুবই ভালো লেগেছে। নর্মালি এই টাইপের জিনিস আমি কেনার মতো মানুষ না, বাট আমার এগুলো খুবই সুন্দর লেগেছে, লাইক এটার ভিতরের যে ব্যাপারটা না পার্ল টাইপের, মার্বেল টাইপের, এটা অনেক ভালো লেগেছে, দ্যাটস আমি কেজার থেকে এটা নিয়েছি। অ্যান্ড এগুলো ছিল হচ্ছে কিছু হেয়ার ব্যান্ডস, আমি হেয়ার ব্যান্ড অনেক কিনি বিকজ আমার হেয়ার ব্যান্ডস হারিয়ে যায়। অ্যান্ড এই দুটো আমার কাছে অনেক কিউট লেগেছে, ছোট ছোট সাইজের। ওইটা হচ্ছে ব্রোজও পরা যাবে, পিঙ্ক কালারটা যেটা ফ্লোরাল, আবার হচ্ছে ওইটা তোমরা অ্যাজ আ হেয়ার ক্লিপও পরতে পারবে। সো এটা হচ্ছে 2 in 1, লাইক এখানে একটা সেফটি পিন আর হচ্ছে একটা ক্লিপ, দুটোই আছে। দেন আমি হচ্ছে এই দুটো হেয়ার ব্যান্ড নিয়েছি, একটা হচ্ছে আমার শাড়ির সাথে ম্যাচিং করে, আরেকটা এমনি জাস্ট নর্মালি বাঁধার জন্য। অ্যান্ড এটা হচ্ছে একটা হেয়ার ক্যাপ। এমন আরও অনেক কালার ছিল, বাট আমি হচ্ছে এটা নিয়েছি বিকজ এটা একটু চোখে লাগে, সুন্দর লাগে দেখতে, একটু মানে পুতুল পুতুল টাইপের লাগবে। এটার মধ্যে আবার এম টাইপের একটা লোগো ছিল। অ্যান্ড এই হেয়ার মানে ক্যাপটাও নিয়েছিলাম, হেড ক্যাপ, এটা আর পরা হয়নি, মানে এত কিছু নিয়ে গিয়েছি কিন্তু অর্ধেকের বেশি আমি পরিনি। তারপর রেড ব্যান্ডটাও নিয়ে গিয়েছিলাম, সানগ্লাস নিয়ে আমি খুবই কনফিউজ ছিলাম, এইটা আমি ক্যারি করেছি, এটা একটা রেড ড্রেসের সাথে পরবো বলে। অ্যান্ড এটা এমন একটা গ্লাস, লাইক তুমি সব ড্রেসের সাথে সুন্দরভাবে ক্লাসি ওয়েতে পরতে পারবে, দ্যাটস ওয়াই এটা ক্যারি করেছে। এটা কিন্তু একটা ব্র্যান্ডের ইন্সপায়ার্ড একটা গ্লাস, অরিজিনালটা না কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে এলভির একটা সুন্দর গ্লাস, এটা না আমার কাছে অনেক গর্জিয়াস লাগছে, স্টোন ওয়ার্ক করা। তো নর্মালি এটা হচ্ছে আমি মানে অ্যাজ আ পার্টি গ্লাসই নিয়েছি, দ্যাটস ওয়াই এটা না আর কখনো পরাই হয় না, লাইক দিনের বেলা ওরকম কোনো পার্টিতে যাওয়া হয়নি, দ্যাটস ওয়াই পরিনি। আর এটা হচ্ছে একটা পিঙ্ক কালার শেড, সো এটা আমি ক্যারি করেছিলাম, এটার ব্ল্যাক কালারটা। এটা হচ্ছে আমার রিসেন্ট পারচেস, খুবই ফেভারেট একটা পারফিউম, এটা আমি ক্যারি করেছি। এটা একটা ফ্রুটি স্মেল অ্যান্ড এত রিজনেবল প্রাইসে, খুব মানে এটাতে ডিসকাউন্ট ছিল যখন আমি পারচেস করেছি, এটা অনেক ভালো একটা প্রাইসে আমি নিয়েছি, স্পেশালি স্মেল খুবই নাইস ছিল। লিরা থেকে আমি হচ্ছে কিছু মেকআপ নিয়েছি, মেকআপ বলতে যেগুলো আমার শেষ হয়ে গেছে ওগুলো। অ্যান্ড এবার আমি সব নতুন কিছু নিয়েছি যেগুলো আমি আগে ইউজ করিনি, লাইক এই দুটো প্রোডাক্ট আমি আগে ইউজ করিনি, একটা মাস্কারা অ্যান্ড একটা আইলাইনার নিয়েছিলাম, দুটোই আমি ইউজ করে দেখেছি না খুব ভালো পারফর্ম করছে আমার আগেরগুলো থেকে। দেন আমি ক্রিসমাসের জন্য একটা পেজ থেকে খুবই ইমার্জেন্সি একটা বেল্ট নিয়েছি, এই যে এই বেল্টটা খুবই ইমার্জেন্সি অর্ডার করেছিলাম, ওরা আমাকে জাস্ট একদিনের মধ্যে ডেলিভারি করেছে, থ্যাঙ্কস টু দ্যাম। অ্যান্ড আমি কিছু পিজে সেটস নিয়েছি, এগুলো হচ্ছে আমি আমার ফেভারিট পেজ এবিএন ডেস্টিনেশন থেকে নিয়েছি, সবাই হয়তো ওই পেজ চিনি। টোটাল 4টা নিয়েছিলাম, আমার আগেও আরও অনেকগুলো আছে যেগুলো আমি বাসায় অলওয়েজ পরি। এই তো ছিল আমার শপিং হল, যার যাই পছন্দ হয়েছে, যদি কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই কমেন্ট করবে, আমি হচ্ছে তোমাদের লিঙ্ক অ্যান্ড পেজ নেম দিয়ে দিব। থ্যাংকস ফর ওয়াচিং।